এস এম সুলতান যদি কোনো ছবি আঁকতেন সেটা খুব নান্দনিক হতো। আমার লেখক জীবনের শুরুটা হয়েছিল বিচিত্রায়। শাহাদাত চৌধুরী, বিচিত্রার যিনি সম্পাদক, তিনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্বটা ছিল হচ্ছে যে এস এম সুলতান যে চিত্রকর, তিনি একটা ছবি এঁকেছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের পরে। মানুষ আনন্দে তার মাথা ছিঁড়ে ফেলছে, হাত পা ভেঙে ফেলছে, সেই রকম একটা ছবি। কিন্তু শাহাদাত চৌধুরী কোনোভাবেই এই ছবিটা কারো কাছে নেই, কোথাও পান না। যারা তারা সুলতানের ছবি সংগ্রহ করেছেন তাদের কারো কাছে এই ছবিটা পান না। শাহাদাত চৌধুরী মনে করতেন যে এই ছবিটা অসম্ভব নান্দনিক একটা ছবি হবে, যদিও মাথা ছিঁড়ে ফেলছে, হাত ভেঙে ফেলছে। তাই তিনি আমাকে নড়াইলে পাঠান, কারণ নড়াইলে আমি একটু লেখাপড়া করেছি, ওখানকার স্কুলে কিছুদিন ছিলাম, আমি চিত্রা নদী চিনি, আমি নড়াইলের ভূগোলটা জানি। আমি এস এম সুলতানের বাসাতে গিয়ে এই ছবিটা খুঁজি। আমি বলি যে আমি এসছি আপনার কিছু ছবি নিয়ে, আমি যেহেতু নাটক করি সেখানে ব্যাকড্রপ হিসাবে আপনার ছবি কিছু নেব, আমরা অনেক টাকা ভাড়া দিয়ে নিই, তো আমরা চাইবো আপনার ছবিও বিক্রি করতে, প্লাস হচ্ছে আমি ভেতরে ভেতরে কিন্তু খুঁজি সেই ছবিটা কোথায়, কেউ বলতে পারে না। একটি মেয়ে যার নাম স্বর্ণ, সে স্বর্ণ আমাকে বলে যে হ্যাঁ সেই ছবিটা সে জানে কোথায় আছে, সে আমাকে দেবে তার খোঁজ, কিন্তু একটা শর্ত। সেই শর্তটা হচ্ছে যে তাকে গঙ্গা স্নানে নিয়ে যেতে হবে, তাকে পুত পবিত্রিত করতে হবে। সে নিজেকে পাতকী মনে করে, কেন করে সেটা গল্প পড়লে বোঝা যাবে। তো ছেলেটি রাজি হয়, তারপরে তারা যাত্রা শুরু করে। এই যে তাদের যে যাত্রা, এই যে নড়াইল থেকে চিত্রা নদী দিয়ে, ভৈরব দিয়ে, নবগঙ্গা দিয়ে, রূপসা দিয়ে মোংলা যাওয়া, তারপরে তো তাদের যে বিপদ, যে সংকুল, মানে যে পরিস্থিতির যে সৃষ্টি হয়, আপনি জানলে শিহরিত হবেন। তা আমার এবার অমর একুশের বইমেলায় পাতকী এই উপন্যাসটি এসছে। এটা কিছুটা আত্মজৈবনিক। আমি এর আগে বেশ কিছু উপন্যাস লিখেছি, যারা ঘরে বসে পেতে চান তারা রকমারি.com অর্ডার